সংঘর্ষ হয়, পুলিশ ওই গুলি করে, তখন ওই ছড়া গুলি। তো আমার শরীরে লাগছিল 86টা, চোখে ঢুকছে 2টা, বাম চোখে। মানে 3বার অপারেশন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত বের করা যায়নি। শিবির আমার সাথে, তারা খুবই আন্তরিকতার সাথে আমাকে আগায়, তারা আমার সাথে যোগাযোগ করে। আমি যখন স্ট্যাটাস দেওয়ার খুব সম্ভবত 5 মিনিটের মধ্যে সাদিক আমার সাথে আমাকে ফোন দেয়, সাদিক ফোন দিয়ে বলে যে ভাই আপনি কি ডাকসু করবেন কিনা। এই আন্তরিকতা এবং একই সাথে তাদের প্যানেলের যে একটা ইনক্লুসিভিটি, এই প্যানেলে যাওয়ার পর থেকে, প্যানেলে যাওয়ার আগে আমাকে কেউ শিবির বলে নাই। যেই প্যানেলে গেলাম এখন থেকে অনেকেই আমাকে বলতেছে আমি শিবির, গুপ্ত, এই সেই। সবাইকে শিবির ট্যাগ দেওয়ার একটা মজার বৈশিষ্ট্য আছে বাঙালির মধ্যে। আমি স্ট্যাটাস দিচ্ছি, তারা আমার সাথে যোগাযোগ করছে, অন্য কেউ আমার সাথে যোগাযোগ করে নাই। আমি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদপ্রার্থী। আমার হল বিজয় 71 হল। জুলাই আমরা 18 যখন কোটা বিরোধী আন্দোলন হয় 18 সালে, তখন আমি রাজপথে ছিলাম, আমার মাথায় তখন আঘাত লাগছিল। তো 24-এর আন্দোলনে আসলে আমাদের প্রথম শুরুটা হয় যখন 18-র যে পরিপত্র সেটা অবৈধ ঘোষণা করা হয়, তখন আমরা লাইব্রেরি থেকে একটা ইনস্ট্যান্ট মিছিল বের করি। তো ওই মিছিলের পরে যে প্রথম ফেসবুক পোস্টটা, ওইটাও আমি দিয়েছিলাম, খুব ভাইরাল হয়েছিল। এরপরে 1 জুলাই থেকে প্রতিদিন আমি আন্দোলনে ছিলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত। আমার হলের যারা ছিল ওদেরকে আমি ডেকে নিয়ে যেতাম। আসলে 14 জুলাই পর্যন্ত আন্দোলন, রাজু ভাস্কর্য বলি, শাহবাগ বলি, বা মৎস্য ভবনের যে মোড়টা, বাংলা ব্লকের সফল করা, মানে খুবই অ্যাক্টিভ, মানে সবাইকে নিয়ে অ্যাক্টিভ ছিলাম। তো এরপরে আসলে যখন 17 তারিখে আমরা ক্যাম্পাসে থাকতে পারলাম না, প্রতীকী কাফন মিছিল করলাম। প্রতীকী কাফন মিছিলে যখন ক্যাম্পাসে টিকতে পারলাম না, আমাদের হলগুলো বন্ধ করে দিল, বিদ্যুতের লাইন, পানির লাইন সব বন্ধ করে দিল। তো 17 তারিখ হচ্ছে আমি, আমার এক কাজিনের মেস ছিল মৌচাকে, ওখানে ছিলাম। ওইখানে 18 তারিখ সকালে আমরা প্রথমে 12টার দিকে মৌচাক মোড়ে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সাথে আন্দোলন করি। এরপরে বিকেল 3টা-4টার দিকে ইস্ট ওয়েস্টের সাথে রামপুরে আন্দোলন করতে যাই। ওইখানে হচ্ছে মানে পুলিশের সাথে আমাদের স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সংঘর্ষ হয়, পুলিশ ওই গুলি করে, তখন ওই ছড়া গুলি। তো আমার শরীরে লাগছিল 86টা, চোখে ঢুকছে 2টা, বাম চোখে। ওই চোখে ঢুকা 2টা বেরও করতে পারেন, এটা মানে 3বার অপারেশন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত বের করা যায়নি, এবং এই চোখে আমি দেখি না। আমার ইচ্ছা ছিল স্বতন্ত্র করার। আমি এই আন্দোলনে গিয়েছিলাম একজন চাকরি প্রার্থী হিসেবে, এবং আমি জুলাইয়ের পরে কোনো প্ল্যাটফর্মের সাথেই আমার সংযুক্ত ছিল না। বাংলাদেশের সাথে ছিলাম কিছুদিন। তো এই যে ব্যাপারটা, যে আমি কোনো প্ল্যাটফর্মের সাথে ছিলাম না, আমি স্বতন্ত্র দাঁড়াতে যাচ্ছিলাম। শিবির আমার সাথে, তারা খুবই আন্তরিকতার সাথে আমাকে আগায়, তারা আমার সাথে যোগাযোগ করে। আমি যখন আগের দিন রাতে স্ট্যাটাসটা দেই, স্ট্যাটাস দেওয়ার খুব সম্ভবত 5 মিনিটের মধ্যে সাদিক আমার সাথে আমাকে ফোন দেয়, ভিপি প্রার্থী যে সাদিক ফোন দিয়ে বলে যে ভাই আপনি কি ডাকসু করবেন কিনা। তো আমি বলছি যে করব, তো দেখি। তখন আমি সিদ্ধান্ত জানাই নাই। তো আমাকে বলছে ভাই যদি আমাদের সাথে করেন তাহলে জানাই। এরপরে সকাল 10টা পর্যন্ত, পরের দিন যেদিন সর্বশেষ মানে মনোনয়ন তোলার সর্বশেষ দিন, ওই দিন আমি 10টা পর্যন্ত আমি ডিসিশনে ছিলাম স্বতন্ত্র দাঁড়াবো। কিন্তু পরবর্তীতে আমি দেখলাম যে আসলে আমার একার কুলে ওঠা কষ্ট হয়ে যাবে। তো আর তারা যে আন্তরিকতা দেখাইছে, এই আন্তরিকতা এবং একই সাথে তাদের প্যানেলের যে একটা ইনক্লুসিভিটি, যে তারা আমাদের বললো যে ভাই আমরা একজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাইকে নিচ্ছি, একজন দৃষ্টি প্রতিবন্ধী যে ফিজিক্যালি ডিসেবল যে ভাই তাকে নিচ্ছে, তারপরে নারী আছে 4 জন। তো এই যে বৈচিত্র্যটা, এটা আমার কাছে ভালো লাগলো, যে এবং তাদের আন্তরিকতা সব মিলিয়ে হচ্ছে তাদের প্যানেলে যাওয়া। আর এখানে একটা ব্যাপার হচ্ছে যে এই প্যানেলে যাওয়ার পর থেকে, প্যানেলে যাওয়ার আগে আমাকে কেউ শিবির বলে নাই। যেই প্যানেলে গেলাম এখন থেকে অনেকেই আমাকে বলতেছে আমি শিবির, গুপ্ত, এই সেই। যাই হোক, সেটা আসলে সবাইকে শিবির ট্যাগ দেওয়ার একটা মজার বৈশিষ্ট্য আছে বাঙালির মধ্যে। এখানে ব্যাপারটা হচ্ছে, দেখেন আমি তো বললাম আমি সকাল 10টা পর্যন্ত আমার সিদ্ধান্ত ছিল আমি স্বতন্ত্র করব। এখন তারা আগে আমার সাথে যোগাযোগ করছে, আমি আগে কারোর সাথে যোগাযোগ করি। আমি স্ট্যাটাস দিচ্ছি, তারা আমার সাথে যোগাযোগ করছে, অন্য কেউ আমার সাথে যোগাযোগ করে নাই। এক সেকেন্ড হচ্ছে যে আমি তো আর বাকশাস বা যা নাগরিক পার্টি বলি, বা আমি কোনো যে ওই যে বৈষম্য বিরোধী যে সমন্বয়ক, সেটাও ছিলাম না। আমি নিতান্ত সাধারণ একজন মানুষ ছিলাম। তো সেই জায়গা থেকে তারা আমার সাথে আন্তরিকতার সাথে যোগাযোগ করছে। এবং তারপরে কথা হচ্ছে যে তাদের যে এই যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সব মতাদর্শের মানুষ একসাথে একটা নির্দিষ্ট গোল নিয়ে এক থাকার যে ব্যাপারটা, তো তাদের প্যানেলটা দেখে আমার ওই ব্যাপারটা কাজ করছে, ইনক্লুসিভের যে ব্যাপারটা, এইটা আমার ভালো লাগছে। সেই জায়গা থেকে আসা। এখন অন্য কেউ যদি আমার সাথে যোগাযোগ করতো তাহলে সেটা আমি বিবেচনায় নিতাম, কিন্তু সেটা তো আমাকে তারা যোগাযোগ করে নাই। সো এই জায়গাতে আসলে আর কোনো প্রশ্ন আসে না।